শুক্রবার ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের সাথে পাল্লা দিয়ে বীরভূমের কীর্ণাহার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল স্বাধীনতা দিবস। এদিন সকালে কীর্ণাহার তরুণ সমিতি থেকে উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় কীর্ণাহার জুড়ে। এর পাশাপাশি কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এনসিসি বিভাগের কুচকাওয়াজ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারাদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা, তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে নাটক এবং পরোটা ড্রামাটিক ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে ১০০ মিটার জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা। অন্যদিকে ব্রাহ্মণপাড়া বান্ধব সমিতির পক্ষ থেকে ১০০টিরও বেশি বৃক্ষরোপণ সহ আরও বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়েছিল এলাকা জুড়ে। কীর্ণাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ ৭৯তম স্বাধীনতা দিবসে প্রথমেই সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন পরোটা ড্রামাটিক ক্লাবের পক্ষ থেকে। আমাদের এই বছরে ক্লাবে শতবর্ষ পূর্তি, সেই হিসাবে আবার স্বাধীনতা দিবসে ৭৯তম স্বাধীনতা দিবস, সেই হিসাবে আমাদের ১০০ ফুটের একটা ফ্ল্যাগ করা হয়েছিল, যেটা নিয়ে আমরা এই গোটা গ্রাম এবং চৌরাস্তা পরিক্রমা করি, বাজার কিনার বাজার সহ। কতটা পদযাত্রা করা হবে? আমরা এখান থেকে আমাদের গ্রাম থেকে ক্লাব থেকে শুরু করে প্রথমে গ্রামের দিকে যাই, তারপর চৌরাস্তা থেকে মরসুমি ক্লাব থেকে পঞ্চায়েত থেকে বাস স্ট্যান্ড হয়ে আবার আমাদের ক্লাব ফিরে আসি। এই ক্লাবের শতবর্ষ উপলক্ষে কি এই তেরঙ্গা যাত্রা? শতবর্ষ উপলক্ষে আমরা ১০০ ফুটের করেছি, এমনি ৭৯তম স্বাধীনতা দিবসই আমাদের প্রধান লক্ষ্য। আর কোনো কি সাংস্কৃতিকমূলক আয়োজন করা হয়েছিল? না, আপাতত কিছু নেই। কীভাবে আর উদযাপন করেছে? আজকের এই একটা ১০০ ফুটের র্যালি এই দিয়েই আমরা করেছিলাম, ১০০ ফুটের সব পতাকা দিই তেরঙ্গা যাত্রা। তোমার নামও বলবো। আমি পল্লব দাস, পরোটা ড্রামাটিক ক্লাবের সম্পাদক। আমরা লাভপুর ব্লকের অন্তর্গত ঢিবা পঞ্চায়েতের অধীনস্থ ব্রাহ্মণপাড়া বান্ধব সমিতির সদস্যবৃন্দ প্রতি বছরের মতো এবছরও সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করি এবং তারপরে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে ভারসাম্য হারিয়ে যাচ্ছে সেটিকে বজায় রাখার জন্য আমরা বৃক্ষরোপণ করতে শুরু করি। আমাদের কাজ সকাল থেকেই চলছে। আমরা আগামী দিনেও এই বৃক্ষরোপণ করতে থাকবো যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আমরা বেশ কিছু সমাজসেবামূলক কাজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। এবছরও আমরা প্রতি বছরের মতো রক্তদান শিবির কিছুদিন আগেই করলাম। আবার আগামী বছর, এই বছরের শেষে অথবা আগামী বছর জানুয়ারি মাসে আমরা রক্তদান শিবির করব। আর আশা করছি আমরা সমাজসেবামূলক কাজগুলি আপনাদের যারা পরিবেশ বান্ধব আছেন তারা এই কাজে সমর্থন করবেন এবং সমাজসেবামূলক কাজগুলি আমরা যাতে করে যেতে পারি এবং বৃক্ষরোপণ আমাদের চলতেই থাকবে। আপনার নাম কি? সুমিত রায়, ক্লাবের কে? আপনি সম্পাদক, সহ সম্পাদক আছেন, আর আমাদের বয়োজ্যেষ্ঠ সব আছেন, কালচারের সহ সম্পাদক। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।